ইউরোপের দল হয়েও লাতিন ফুটবলের ছন্দে এবারও বাজিমাত করতে যায় স্পেন। দলে রয়েছেন লামিন ইয়ামাল, দানি ওলমো, মিকেল ওয়াইয়ারজাবাল। ডিফেন্সে এবার বড় কোনো পরীক্ষা দিতে হয়নি স্পেনকে। আসরে এখন পর্যন্ত কোনো গোলও হজম করেনি স্প্যানিশরা। স্বাগতিক মেক্সিকো ছাড়া এই রেকর্ড কেবল তাদেরই দখলে। গ্রুপ পর্বে নবাগত কেপ ভার্দের সঙ্গে ড্র করে স্পেন, পরে সৌদি আরবকে 4-0 গোলে ও উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে নিশ্চিত করে নকআউট পর্ব। সবশেষ উরুগুয়ের বিপক্ষে জিতলেও নিকো উইলিয়ামস ও ইয়েরেমি পিনোর চোট চিন্তায় ফেলেছে তাদের। স্প্যানিশ সমর্থকদের জন্য দুঃসংবাদ, 2010 আসরের পর এখন পর্যন্ত নকআউটে কোনো ম্যাচ জেতেনি লা রোজারা। বিশ্বকাপে সবশেষ 14 ম্যাচ খেলে তাদের জয় মোটে 5টিতে। এই সময় ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে 4টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি 2010-এর চ্যাম্পিয়নরা। এবার রাউন্ড অফ 32-তে স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। বিশ্বকাপে তাদের সঙ্গে একবারের দেখায় হারের স্মৃতি রয়েছে স্প্যানিশদের। তবে মোট 16 বারের দেখায় স্পেনের জয় 9টিতে, অস্ট্রিয়া 4টিতে ও ড্র হয়েছে 3টি। সবশেষ 2009 সালে অস্ট্রিয়াকে 5-1 গোলে উড়িয়ে দেয় লা রোজারা। এদিকে 28 বছর পর বিশ্বকাপে এসে শেষ 16তে ওঠার প্রতীক্ষায় রয়েছে অস্ট্রিয়া। গতির ফুটবল খেলতেই বেশি অভ্যস্ত অর্নাটোভিচ, আলাভারা। আসলে এবার তারা গ্রুপ পর্বে লড়াই করেছে যে গ্রুপে, যেখানে আর্জেন্টিনার সঙ্গে 2-0 গোলে হারে। তবে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে ও আলজেরিয়ার সঙ্গে নাটকীয় ড্র করে অস্ট্রিয়ানরা নিশ্চিত করে নকআউট পর্ব। আসরের নামের প্রতি সুবিচার করতে না পারলেও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে অস্ট্রিয়া। সবশেষ 14 ম্যাচ খেলে মাত্র 2টিতে হেরেছে আনসারে বুরসেনরা। এবার স্প্যানিশদের হারিয়ে 1954 সালের পর প্রথমবারের মতো নকআউটে জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রিয়া। সুন্দর পাসিং ফুটবলের পসরা সাজিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিতে সিদ্ধহস্ত স্প্যানিশরা, আর গতির ঝড় তুলে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় অস্ট্রিয়া।